আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রমজানি স্পেশাল একটা ডালের পকোড়া বানিয়ে দেখাবো। তো এই ডালের পকোড়াটা আপনারা কোনোরকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই বানাতে পারবেন। তো তার জন্য এখানে লাগবে আলু। আমি এখানে বড় সাইজের ২ টা আলু গ্রেট করে নিয়েছি। সেগুলো ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম ১ বাটি আমার আলু কুচি। তারপর দিয়ে দিলাম মুগ মসুরের ডাল ১ বাটি, আর দিয়ে দিলাম এখানে মটর ১ বাটি। সবকিছু আমি গোটাতাই দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বাটাবাটি করব না, এগুলো গোটাতাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বড় সাইজের ৩ টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিছি আদা রসুন বাটা ১ চামিচ, আর মরিচের গুঁড়া ১ চামিচ, ধনিয়ার গুঁড়া ১ চামিচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চামিচ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে এরপর আমি দিয়ে দিব এখানে বেসন। তো এখানে আমি বড় মেজারমেন্ট কাপের ১ কাপ বেসন দিয়ে দিলাম। যতটা পরিমাণ আমি বেসন নিছি তার আধা পরিমাণ আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব এখন। তো প্রথমেই আমি পানি দিব না, এভাবে হাত দিয়ে কতক্ষণ এভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি অল্প একটু পানি দিয়ে এভাবে, সামান্য একটু পানি লাগছে আমার, বেশি পানি লাগে নাই। এভাবে আমি পানিটা দিয়ে আবারও এটা ভালো করে এভাবে ময়ান করে নিব। এভাবে হালকাভাবে আমি কিছুক্ষণ ময়ান করে নিয়ে দেখুন এরকম একটা আমি ডো বানিয়ে নিব। এখন কিন্তু এটা পকোড়া বানানোর জন্য একদম রেডি। তো এখন আমি এটাকে গোল গোল করে এভাবে শেপ দিয়ে দিব। আপনারা যে কোনো শেপে এটা ভাজতে পারবেন। তো আমি এরকম করে গোল গোল করে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে তেলটা গরম করে নিছি আগে থেকেই। তো আমি একটা একটা করে সবগুলো এখানে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চুলার ফ্লেমটা মাঝারি আঁচেই রাখবেন। এটা কিন্তু ভাজতে কিছুটা সময় লাগে, কিছুটা সময় নিয়ে আপনারা এটা ভাজবেন অবশ্যই। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ। আপনারা অবশ্যই একবার বানাবেন। এটা বানিয়ে কিন্তু একবার খেলে ইফতারে আপনারা এটা বারবার বানিয়ে খেতে চাবেন। তো দেখুন যখন এক পাশটা হয়ে আসছে তখন আমি এটা হালকা এভাবে উল্টিয়ে দিলাম। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এরকম লাল লাল করে ভেজে নিব। তো দেখুন আমার ভাজা শেষ। এগুলো আমি এখন তেলটা ঝরিয়ে এভাবে নামিয়ে নিব। তো সবগুলো আমি নামিয়ে আবার বাকি কয়টা ছিল সেগুলো এই সেম প্রসেসে আমি ভেজে নামিয়ে নিব। এগুলো কিন্তু আপনারা ইফতারে সস দিয়ে বা এমনিতেও খেতে পারবেন। এটা কিন্তু খেতে খুবই দারুণ। যখন এই ডালগুলো কামড় লাগে খেতে, দাঁতের নিচে পড়ে, খুবই ভালো লাগে খেতে। এই সহজ রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।